হ্যাঁ গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল 8টা বাজে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের জানাবো, তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। আমাদের 8:08-এ ট্রেন ছিল, তো আমরা স্টেশনে ঢুকে ট্রেনটা মিস করে গেছি। তো আবার 8:45-এ ট্রেন আছে, তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। অনেকক্ষণ বসেছিলাম, তো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনে যেতে যেতে দেখি কত পাট চাষ হচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো কোথায় যাচ্ছি তোমাদের তো বলা হয়নি। তো আমরা আজকে যাচ্ছি টাকি, স্পেশালি পুজো দিতে যাচ্ছি বিয়ের আগে। আর এই যে প্রথম পুজো দিতে যাচ্ছি সেটা না, তো এর আগেও একবার গিয়েছি, সেটার ব্লগ এখনও ছাড়া হয়নি, অবশ্যই ছাড়া হবে। এডিট হয়ে গেছে, সময় পাই না, ভুলে যাই, এর জন্য থাকতে দেরি হয়ে যায়। তো দেখো এখনও ধান চাষ হচ্ছে, আর কত ইলেকট্রনিক টাওয়ার দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো কত মানুষ, বৃষ্টিও পড়ছে, ভীষণ বৃষ্টি পড়েছে অনেক। তো আমরা ছাতা নিয়ে গেছিলাম বলে বেঁচে গেছি। তো দেখো পাট উঠিয়ে রেখেছে, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখতে পাচ্ছি আমার চোখ ঘুম। এখনও ট্রেনে বসে আছি। প্রায় 2 ঘন্টা পর আমরা টাকি স্টেশনে পৌঁছালাম। তো টাকি স্টেশনে এখন নেমে গেছি। নেমে একটা স্পটে ঘুরবো, জানি না 15টা স্পট আছে, কটা ঘুরতে পারবো। আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওর জন্য ঘুমটা পাচ্ছিল। যাই হোক, তো বৃষ্টি পড়ছে। দেখো আমার বর পুজো দেবো, সেই জন্য প্রসাদ কিনে নিয়ে আসলো। তো আমরা ফুলেশ্বরী কালী মন্দিরে চলে আসলাম, কালীবাড়ি। তো এখন আমরা ঢুকে যাচ্ছি মন্দিরে, এখন চলে এসেছি। দেখেছো এটা একটা মন্দিরের গেট, ঢোকার সময় তো মায়ের কাটারি দুপাশে দেখাই যাচ্ছে। তো আজকে আমাদের কপালটা খারাপ। তো কেন খারাপ সেটা আমি অবশ্যই জানাচ্ছি। তো মন্দিরে ঢুকে দেখতে পাচ্ছ সিমেন্ট, ইট, পাথর। তো মন্দিরটা এখন রিপেয়ারিং চলছে, পুরো ভেঙে তৈরি করা হচ্ছে ভালো করে। আর এখানে শিব মন্দির আছে, দেখতে পাচ্ছ। দেখো কালী মন্দিরের সামনে শিব মন্দির। তো আমরা একটু করে ঠাকুরের সামনে মিষ্টি দিয়ে প্রণাম করে চলে এলাম টাকি ফুলেশ্বরী কালীবাড়ি। তো আমরা স্পেশাল এখানে পুজো দিতে এসেছিলাম। আর এখানে একটা মন্দির, সত্যম শিবম সুন্দরম। যাই হোক, আমরা শুদ্ধ মনে ঠাকুরকে মিষ্টি দিয়ে প্রণাম করে দক্ষিণা দিয়ে তারপরে চলে যাচ্ছি আর একটা স্পটে যাব। তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে টাকি মহাকালী নাট্য সমাজ। তো দেখো এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে। আমরা চেয়েছিলাম মাকে ভোগ দেবো, তো ওনারা বললো যে ভোগ দিতে গেলে আগে থাকতেই বলে দিতে হয়, টাকা দিয়ে দিতে হয়। তো আমরা এতটা দূর থেকে কি করে দেব। আর এখানে কিছু মন্দিরের ছবি লাগানো আছে, সেটাই তোমাদের দেখালাম। আর মন্দিরের পাশে ওটা কী আছে আমি জানি না, ওদিকে আমার বর প্রণাম করে চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের মিষ্টি। তো আমরা এখন চলে আসলাম পূজা দালান, টাকি ঘোষবাবুর বাড়ি। তো আমার ঐতিহাসিক জিনিস জানতে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে, ওই জন্য চলে যাচ্ছে এখন ভিতরে। তো তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম। আর এটা অনেকটাই পুরনো, সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো এখন আমার বর টিকিট কেটে নিল। তো দেখো অনেকটাই পুরনো, প্লাস্টারগুলো পুরো ভেঙে গেছে। তো আমি যতটা সম্ভব তোমাদের জেনে, ওই লোকটা থেকে যে টিকিট দিচ্ছে তার থেকে জেনে তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। দেখো এই পাশের ইটা ভেঙে গেছে, আর একটা দেওয়াল আছে। তো আমি এখন চলে যাব টাকির যে ঘোষবাবুর বাড়ি, তার পুজোর যে ঘর, সেই ঘরেটা প্রথমে তোমাদের আমি দেখিয়ে নিলাম। এই দেখো এখানে একটা স্পট। তো ওনারা বললো এখানে একটা শুটিং হবে, কিছু কবে হবে সেটা বলেনি, বললে হয়তো যাওয়া যেত। তো চলো এখন ঠাকুরঘরটা ঘুরিয়ে নিয়ে আসি। টাকি ঘোষবাবুর পুরনো রাজবাড়ি, সরি ভুল করে বলে দিয়েছি, জমিদার বাড়ি। আর এটা কত বছরের জমিদার বাড়ি সেটাও তোমাদের অবশ্যই বলছি, দাঁড়াও।
একটু ওয়েট করো। এটা হচ্ছে 400 বছরের জমিদার বাড়ি, আর এই লোকটা বলছে যে কোনটা কি সেটাই। এগুলো কি তো শুনে নাও কি বলছে। তো শুনে নিলে। তো দেখো পুরনো এই ঘরটা পুরো বন্ধ, আর আমাদের ভিতরে ঢুকতে দেয়নি, তালা ছিল। আর ওখানে যে ওই যে দেখতে পাচ্ছ কুয়োর মতো জল দেওয়া, ওটা বলে শুটিং স্পটের জন্য ওরা করে গেছে। তো শুটিং করবে, জানি না কি শুটিং করবে। যাই হোক, দেখো আমার বর, এখন আমার বর দেখছে বাড়িটাকে ঘুরে দেখছে। তো দেখো দেওয়ালগুলো কতটা মোটা মোটা বানাচ্ছে, আমরা ধরলেও ওটাকে পুরোই করতে পারবো না। দেখো কত বড় বড় দেওয়াল, আগের দিনে কি সুন্দর বানাতো। আর এখানে হ্যাঁ 150টা ঘর আছিল, সেই ঘরগুলো ভেঙে গেছে। তো দেখতে পাচ্ছি আমি দেওয়ালগুলো ধরে ধরে দেখছি আর জিজ্ঞেস করছি এগুলো কি, কিভাবে বানায়, মানে গোল গোল টাইপের দেখিনি। তো আমি জিজ্ঞেস করছি, আমি বরকে বলছি ওভাবে ক্যামেরাটা ধরো না, তো ওইভাবে ভিডিও ইউটিউবে ওভাবে ধরতে নেই। তো ঠিক করে ধরলো। এবার আমি একটু দূরে যেতে বললাম ফুল বাড়িটা দেখানোর জন্য। তো অনেকটা দূরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি দেখো এখানে যতটা সম্ভব দেখো তালা দেওয়া হলে আমরা ভিতরে ঢুকতে পারলাম না, তালা দেখাতে পারতাম। ওনাকে জিজ্ঞেস বললাম কতবার যে তালা খুলেন, তো উনি খুললো না, বললো আমাদের পারমিশন নেই, তার জন্য খুললো না। ওদিকেও জমিদার বাড়ি বুঝতে পারছি না, দেখো ভাঙাচোরা, অনেক গোপন রহস্য তো অবশ্যই আছে। আমি ভেবেছিলাম পাঁচিল টপকি ঢুকবো, তারপরে ভাবলাম না যদি কিছু বলে বা, তাই ঢুকলাম না। ওখানে একটা গেটও আছে, বলো না। জমিদারিতে অনেক রহস্য রয়েছে, অনেক ইতিহাসের মধ্যে রয়েছে। এই জমিদারিতে কত অনেক পরিবার, একটার পর একটা পরিবার এসেছে আর চলে গেছে। বর্তমানে এই জমিদার বাড়ি লোকের সব সুইজারল্যান্ডে রয়েছে। এবারে অর্ধেকটা জায়গায় বিক্রি হয়ে গেছে, আর বাদবাকি এখনো চলছে। রিনোভেশন সরকার পক্ষ থেকে রিনোভেশন করবে শুনছি। এখানে শুটিং হবে, যে করে গেছে, তখন তো আসতে পারতাম, ভালো হতো শুটিং করার জন্য। তো দেখতে পারলে কি বললো আমার বর, একটু আসতে বলেছে। এবার চলে যাব। দাদুটা কি বললো, 400 বছরের পুরনো। হরিনারায়ণ ঘোষের জমিদার বাড়ি। ওরা কোথায় থাকে এখন? কোথায় থাকে এখন? কলকাতায়। সেই হরিনারায়ণের পরে 4-5 জন গেছে। কে? এখন সুইজারল্যান্ড থাকে বলি। সুইজারল্যান্ড এই শরীর। ও আর এই শরীর সব কলকাতা। আচ্ছা। ও এখানে দুই শরীর টাকা পাঠায়। আচ্ছা, দুই শরীরের মধ্যে কাজ হয়। হয়তো 10 বছর 15 বছর পরে আসে, তাও ওদের কথা বুঝতে পারি। এটা ইট দেওয়া। আগে ওই এই ধারে ঘর ছিল, শরীর এই যেরকম আছে এরকম জানলা ছিল, জানলা ঘরটা যে করে কি জানলা ঘর ছিল। ও কোনটা? ওই তো কাকে দিয়ে গেছে? না নারীগঞ্জ ওরা দেখাশুনো করে, তার জন্য 6 মাস এই শরীর থাকে, ওরাই দেখাশুনো করে, আর 6 মাস এই শরীর। ও এখন তো রবিবারই কেউ থাকতে পারবেও না। পুজো হয় নারায়ণ পুজো, এখনো পুজো টুজো কোনো সবই হয়। এটা রান্নাঘর। তো বন্ধুরা ওটা রান্নাঘর ছিল, তো লোকটা বললো, তাই আমি একবার দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে। তো বন্ধুরা একটু স্পটে যেতে যেতে এটা হচ্ছে শ্মশান টাকির। তো দেখো আমি ভিতরে ঢুকিনি, একটু দূর থেকে টোটো থেকে ঝুম করে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো একটা স্পটে যাওয়া যাক। তখন আমরা টোটোতে আছি, আর প্রচুর বৃষ্টি, রাস্তায় প্রচুর বৃষ্টি পড়ছে, ঠিক হয়ে যাচ্ছে। তো খুবই সুন্দর জায়গা একটা টাকি, ন্যাচারাল প্রকৃতির জায়গা, যে গিয়ে খুব মজা আনন্দ পাওয়া যাবে। তো এখন আমরা যাচ্ছি টোটো করে, সব জায়গায় টোটো করে ঘুরতে হয়েছে। তো বন্ধুরা আমরা দুটো স্পটে থেকে এখন এসে গেলাম টাকির ইকো পার্ক ঘুরতে।
তো চলো ভিতরে যাওয়া যাক কি কি আছে, দেখো কত ধরনের কার্টুন আছে, আর ওখানে টিকিট কাউন্টার, ওখান থেকে আমরা টিকিটটা কেটে নিলাম। এবার দেখো আমার দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, দাঁড়িয়ে আছে আমার বরের হাতে টিকিট। তো আমরা ইকো পার্কে এখন ঢুকে যাবো। ইকো পার্কটা একটা বাজে ছিল, আমি আর জীবনে আর যাবো না। তো ইকো পার্ক তাও চলো ঘুরে আসি। দেখো ওটা কি মুরগি, ওটা আজব মুরগি না? হ্যাঁ অস্ট্রেলিয়ান মুরগি, নামগুলো লেখা নেই। বিভিন্ন দেশের মুরগি এখানে আছে। টাকা ও কিরকম আওয়াজ করির, এখানে হচ্ছে খরগোশ। খরগোশ তো মুরগি ফার্ম, এগুলো বিভিন্ন ধরনের খরগোশ বিভিন্ন দেশের। দেখো কালো খরগোশ, ওখানে সাদা আছে, এখানে যে না কি পাখি দেখো পাচ্ছি না, এখানে একটা কালো খরগোশও আছে। চলো পুরো ফুল ঘুরে দেখাচ্ছি। এখানে দেখো অন্য ধরনের একদম খরগোশ, একটু এই কালার এটা আমি বলতে পারছি না, কিন্তু দেখি বলো সাদা। এটাই শুধু একটু পাখি আছে, এখানে ঘুরি 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 ছোটো ছোটো পাখি, ওদের খাবার। এখানে ওই যে একটু পাখি, এখানে সব পাখি ফার্ম। আর কি দেখাবো, এই আছে স্পেশালি যেটা প্রথমে। এখানে একটা হাঁসের মতো মুরগি, সম্ভবত বাচ্চারা খেলে। সুন্দর গাছপালা, একটা কুকুর এসে গেছে। ওয়াও সুন্দর লেক, ওই লেকটাই যেয়ে ভিডিও বানাবো। সে প্রেমের আড্ডাখানা, ওখানে সবাই প্রেম করছে।
তো বন্ধুরা আমরা অনেক জায়গায় যেতে পারিনি যেহেতু বৃষ্টির কারণে, তো সেগুলো আবার যখন নেক্সট টাইম টাকিতে আবার যাবো সেগুলোতে যাবো। আজকে পুরোটা ঘুরে উঠতে পারিনি। আর দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি এখানে কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছি। স্টার্ট। বিয়েটাই তো এর জন্য হয়েছে। হ্যাঁ, এই জন্যই করেছো। এটা কি জমিদারদের সময় নাকি নতুন করে? না আমি এটা একটা রেডি করে দিতে পুজোর সময় দেখানোর জন্য। ও আচ্ছা। কি আগেকার দিনে জমিদাররা কামান তৈরি করছিল, তো কামান ওদের নামে ছিল। ও জমিদার যে আউট হয়ে যাচ্ছে সেই সময় জমি কামান মাংস বিক্রি করে খেয়ে তারপরে উপর যত থালা টালা ছিল ওটা কোঠি যা ছিল সব নিয়েছে 99 বছর সে আস্তে আস্তে। এটা 99 বছর? ও আচ্ছা। এটা এমনি কত বছর পুরনো? তাও 350। এখন ছাদটা কমপ্লিট করেছে, ভিতরটা করবে, বাইরেটা করবে না। যত শুটিং বই সিরিয়াল এইসব হচ্ছে। ওই গাছ ছাড়া যে সিরিয়ালটা এখন দেখতেছেন ওটা পুজোর দালানে হয়েছে। আচ্ছা, হ্যাঁ। এই পুজোটা আগে শীতকালে এসেছিলাম যখন, তখন তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি জানি সব পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা নতুন জিনিস জানতে পারলাম, তো গাছ ছেড়ে সিরিয়ালটা এখানেই শুট হয়েছে। ঠিক আছে, আমি তোমার 20 টাকা দিই। আরে বাবা দূর। এটা মানে রাজবাড়ি পুকুর না? রাজবাড়ি পুকুর, এখানে একটা পুকুর, ওদিকে একটা পুকুর। আচ্ছা আচ্ছা, আমার বর মশাই একটু ক্যামেরা ধরুন, আমি তো ব্লগার। ও আপনি তো না। আমি তো ক্যামেরাম্যান। তো বন্ধুরা আমি এখন দেখাচ্ছি, একটা মেয়েদের পুকুর ছিল আর একটা রাজবাড়ির পুকুর, একটা ছেলেদের পুকুর ছিল ওদিকে রাজবাড়িরই। আর এখানে তারা বসতো, আর সেদিন খুব বৃষ্টি ছিল, দেখতেই পাচ্ছ কাদা কাদা। তো তাও দিক যাচ্ছি, আর বেশি দূরে যেতে পারিনি। তো দেখো এই যে পুকুরটা, আর এই যে এখানে তারা বসতো সেই জায়গাটাও দেখিয়ে দিলাম। এই যে আমি বসতে চাইছিলাম কিন্তু বৃষ্টির জন্য ভিজে যাবো তাই আর বসিনি। গুড়ি গুড়ি তো আমরা ছাতা নিয়ে গেছিলামই। তো এই দেখো অনেক পুরনো বলে এটা ভেঙে গেছে। এটা হচ্ছে পূর্বের রাজবাড়ি টাকিতে। তো ভীষণই একটা
ন্যাচারাল জায়গা, প্রকৃতি। আর ওই দেখো ওখানে ওটা আছে একটা ছেলেদের পুকুর ছিল, আর ওদিকে একটা মেয়েদের পুকুর, দুটো পুকুর আলাদা ছিল। আর এখানে তুলসী গাছ, এটা প্রায় অনেক পুরনো। তো আমি ভিডিওটা এখানে দোলনা আছে, দোলনাটাও দেখিয়ে দিলাম একবার। চলো এইটুকু দেখানোর পর দেখাই, আবার আরেক জায়গায় চলে যাই। তো চলো পূর্বের রাজবাড়ি দেখিয়ে দিই। অনেক দিন পর ভিডিওটা এডিট করছি তো, তাই তো এখানে পুজো হতো, দূর থেকে দেখাচ্ছি। চলো ওই জায়গায় যাই এবার। হ্যাঁ, রাজবাড়ি। এটা কি এমনি বাড়িরই কিছু অংশ, এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। একটা মন্দির আছে, হ্যাঁ, ওদিকে জুতো খুলে যাও, জুতো খুলে যাও। অবশ্য না, জুতোটা বাইরে, তো এইখানে কোনো সমস্যা না, উঠতে গেলে তখন জুতো খুলবে। উপরে উঠো না, উপরে উঠো না, এখানে ইয়ে হয় বলি, জমিদার বাড়ি পাঠা বলি হতো না? হ্যাঁ, বলে দাও একটু। এখানে জমিদার বাড়ির পাঠা বলি হতো। দেখো একটু ছবি তুলে নাও, ওই সাইডে দেখো গোল চিহ্নটা। বন্ধুরা দেখিয়ে দিলাম এবার যে ওখানে জমিদার বাড়ি পাঠা বলি হতো, আর এইদিকে দুর্গা পুজো হতো জমিদার বাড়ি বিশাল বড় করে। তো পালকি টালকি অনেক কিছুই আছে, চলো সেগুলো একটু তোমাদের দেখিয়ে নিই। তো আমি এখন জুতোটা খুলে নেব, যেহেতু এটা মন্দির, আর এখনো এই মন্দিরে এখনো বলে পুজো হয়। আর এখানে গাঁটছড়া সিরিয়াল শুটিং হয়েছে, যে আমি প্রথম থেকে যে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছিলাম। তো ওখানে অনেক শুটিং হয়, সেই ব্যাপারে তো তারা বললো, তোমরা শুনলে। তো ওখানে ওই দেখো দুর্গা ঠাকুর আছে, আর এখানে দেখো একটা বানানোর মতো কিছু। যাই হোক, আমি একটু উপরটা দেখিয়ে দিলাম, যেহেতু অনেক পুরনো। দেখো অনেক কিছু ভেঙেও গেছে, অনেক কিছু গেছে। তো দেখো ওই ঘরটা বন্ধ, সব কিছু তো খোলা থাকে না। তো দেখতে পাচ্ছ দেওয়ালগুলো কত মোটা মোটা, আর আগেকার রাজপ্রাসাদ তো দেখছিলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, পুরোনো দিনের চেয়ার। হ্যাঁ, এটা ঠাকুর বানাচ্ছে। জুম করা নাকি তোমার, এটা জুম করা না? তো বন্ধুরা এখানে দেখো, এখানে পালকি, আর আগের দিনে যে ঘোড়া করে যেত তারই কিছু ইমেজ আছে, আর ওখানে কিছু ঘর বন্ধ আছে। দেখো এটা তাদের পালকি। তো সব দেখে আসবে, খুবই হিস্টোরিক্যাল প্লেস, প্রচুর ন্যাচারাল প্রকৃতি, আর গিয়ে খুব মজা পাবে আর ভালো লাগবে। তো দেখো ওখানে নিচে পা, আগের দিনে তো পালকিতেই যেত। তো এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে ঘোড়া, আগের দিনে যে তারা ঘোড়া দিল তার একটু ইমেজ। তো বন্ধুরা এটা হচ্ছে যে দুর্গা ঠাকুরটা তোমাদের দেখালাম, আমার বর প্রণাম করছে। সেটা অনেকই আগেরকার, তাদের যুগে পুজো করতো যে, তো এই ঠাকুরটাই রয়েছে। বেশ দেখার মতো ভালো লাগলো যে। আর আমার তো হিস্টোরিক্যাল প্লেস জায়গা দেখতে মোটামুটি আমার কেন অনেকেরই ভালো লাগে ওগুলো জানতে। জমিদার বাড়ির প্রতিটা কড়িবর্গে অনেক পুরনো ইতিহাস জমে রয়েছে, সেগুলো নিয়ে অবশ্যই কোনো বের করা হতে পারে ভবিষ্যতে। চলো।
জঙ্গল দেখতে পাচ্ছ। পুজোর সময় এটা পুরো পরিষ্কার থাকে, একবার এসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ভেঙে গেছে, এটা হচ্ছে জমিদার বাড়ি যে এক্সারসাইজ ব্যায়াম করতো যে মুগুর বলে সেটাই। তো চলো আরেকটা যাওয়া যায়। ওদিকেও পুকুর আছে, জঙ্গল হয়ে গেছে তো ওদিকে আমি যেতে পারলাম না। তো পুরো পুকুর আছে, পুরো পুকুরটা জমিদারের। জমিদার বাড়ি কিছু আছে, স্নানাগার হবে। এটা তো আসলে চেঞ্জ করে দিয়েছে অনেক। তো জমিদার বাড়িতে আরেকটা বিল্ডিং এ ঢুকে যাচ্ছি। যোগান দাস কার না ওরা থাকে, হয়তো গিয়ে ইয়েরা থাকে। এটা জমিদার বাড়ি, দেখো না? হ্যাঁ জমিদার বাড়ি ওরা থাকে, কেয়ারটেকাররা থাকে। চলে আস। এই হোক, এখানে জমিদারের কিছু আসবাবপত্র রয়েছে, আগেকার দিনে পুজোর যে জিনিসপত্র এখানে জিনিসপত্র, জমিদার হাত বসতো, খেত। তো এখানে পাঠাবলির ইটাও রয়েছে, দেখো। শোনো, ছবি তোলো একটা। পাঠাবলির যন্ত্র রয়েছে ওখানে, যাই না কি সব একটা পুজো রয়েছে, সব রয়েছে। এটা গেট দেওয়া, ওখানে জমিদারদের পাখা, জমিদারদের পাখা দাওয়ারি, চামর, আর ওখানে চামর নাকি ওটা পুজো করার জিনিস। ওই দেখো ওদের অস্ত্র শস্ত্র, ঘড়ি। আর ওটা হচ্ছে ল্যাম্প লাইট, মানে ওই যে কি বলে কেরাসিন তেলে যে জ্বালায় লাইট, ওগুলো যাই না, নাম জানলে অবশ্যই জানাবে। আর তাদের বসার আসবাবপত্র, জিনিসপত্র সুন্দর করে সাজানো। আর এদিকে সব দেখালাম আমি। ওইদিকে কিছু জিনিস রয়েছে, আর ওদের দড়ি, ঘড়ি, সব কিছুই রয়েছে, ফ্যান, যত রকম ওরা ব্যবহার করতো, এই যে আগের দিনে যে ওরা ব্যবহার করতো সব কিছুই সাজানো এই ঘরটা। তো বন্ধুরা ঘরটা বন্ধ ছিল, তো আমি জানলা দিয়ে তোমাদের দেখালাম যে ও জমিদারের যে কি কি আসবাবপত্র আছে তাই সব দেখিয়ে দিলাম। তো চলো ওদিক যাই। তো দেখো অনেক ঘরই বন্ধ, এই যে এই ঘরটাও বন্ধ, অনেক কিছু বন্ধ আছে, যেতে যেতে দেখতে পারবে। আর বিশালই বড়, দেখো ওইদিকে আমার বর দেখিয়ে দিচ্ছে, দেখো বিশালই একটা উঁচু। এখানে শুটিং করা হয়, দেখো লেখা আছে অনলি ফর শুটিং স্টাফ। দেখো ক্যামেরাটা আমার বরই ধরে দিচ্ছে, আমার বরটা হেভি ভালো। জঙ্গল হয়ে গেছে, জমিদার বাড়ি বিশাল বড় জায়গা, দেখো খুব সুন্দর। এখানে তো বললাম দরজা থাকতো, দরজাগুলো ভেঙে গেছে এখন, পুরোনো অতদিন পুরোনো তো দরজা কেউ রাখে। তো বন্ধুরা এখন একটু বিল্ডিংটা ঘুরে দেখাচ্ছি, তারপর তো বাইরে গিয়ে আর একটু দেখাবো, আর বাকি আছে, তো চলো দেখতে থাকো। ব্লগ এরকম কাট করে তোলে নাকি, এরকম ভাবে তুলতে? করি বলতো এটা বলে ওটা বলে দাও। বন্ধুরা এটা হচ্ছে তাল গাছের কামাল, এটা আগে অন্য ছিল, তো সেটা চুরি হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে তাল গাছের কামাল, আগের দিনে যে লাগতো কামালগুলো সেটাই। তো ঐতিহাসিক জিনিস দেখতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। আমরা যখন এসেছিলাম তখন তো মেঘলাই ছিল, এখন তো রোদ উঠে গেছে, বেশ ভালো লাগলো।
তো বন্ধুরা আমি যতটা জানলাম তোমাদের তো দেখালাম, এবার ওখানে যে কেয়ারটেকার যে দেখাশোনা করে তার মুখ থেকে কিছুটা শুনে নাও যে পূর্বের রাজবাড়ির সম্বন্ধে। এখানে ভোদম পুজো হয়ে মা ওই চণ্ডী ঘরে ওই দেখলাম তো ওখানে চেয়ার টিয়ার সবগুলো জমিদারের যে চেয়ার ওইটা আগে ওই চেয়ারটা জমিদারের। এখনো কি পাটা বলি হয় এখানে? না এখন বলি তুলে দিয়েছে, এখন আঁক আর ওই কুমড়ো বলি। আচ্ছা আঁক আর কুমড়ো, আচ্ছা এইগুলো বলি হয়। এই জন্য কুমড়ো অনেক সময় খায় না। বলি হতো এই বাড়িতে। মহিষ আচ্ছা মোনা ছাগল 101টা বলি হতো আগে, 101টা। ও আচ্ছা, একটা ওটা জোড়া পুকুর না? না সিঙ্গেল পুকুর, ও ওটাই পুকুরটাকে ওই দিক দিয়ে ওই পুরো এল কাঠো। দুটো ঘাট আছে। দুটো এইটা ঘাট। হচ্ছে এইটা মহিলা ঘাট, এইটা ছেলেদের ঘাট। রাজা রানী একটা ছেলেদের ঘাট ছিল, একটা মেয়েদের ঘাট ছিল। ঠিক ঘাট আছে। ছাড়া যে সিরিয়াল হয়েছিল ওই ওই যে ওখানে পুজোর দালানে হয়েছিল, পুজোর দালাল তখন ঠাকুর কি সরিয়ে দিয়েছিল? তখন ঠাকুর ছিল না তো, তখন ওই ছোট ঠাকুরটা ছিল, ওরা তো সামনে তুলেছে, ওই সামনেটা নিয়ে একটা রুম দেখলাম শুধু স্টাফরা ঢুকতে পারবে শুটিং যারা করে, অনেকেই দেখতে পান আপনারা। আচ্ছা আসছি। তো বন্ধুরা এইটুকুই আমরা ঘুরলাম আজকে, তো যেটুকু পারলাম। তো আজকে আমরা গেছিলাম স্পেশালি পুজো দিতে, তো সেটা হলো না, আরেকদিন যাব বাকিটা ঘুরতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আসার পথে দেখো আমরা ট্রেনে দই খাচ্ছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।